আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাইনিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে এলো 50 দিনের জাপানি ভাষা শেখার একটি দুর্দান্ত কোর্স। জাপানি ভাষায় 0 থেকে প্রো হতে হলে 1 সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে দুপুর 3টা অর্থাৎ প্রতিদিন ভোকাবুলারি এবং গ্রামার আরও জেএলপিটি N5 পাস করতে যা যা লাগে সব ক্লাস 3টার পর থেকে শিডিউলে ধারাবাহিকভাবে আপলোড হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গ্রামার লিসন 1-এর ব্যাকরণ অংশ। তো হাজিমি মাসো, চলো শুরু করা যাক। 1 নম্বর রুলস, নাউন 1 প্লাস ওয়া প্লাস N2 প্লাস দিস। এখানে N2 মানে নাউন 2। এখানে লক্ষণীয় এটা ওয়া। আমরা অনেকে জানি এটা হা, তবে হা যখন পার্টিকেল হিসেবে বসে তখন তার উচ্চারণ হয় ওয়া। অর্থাৎ হা এটা একটি পার্টিকেল, এর অর্থ হলো হয়। হা যখন পার্টিকেল হিসেবে বাক্যের মাঝে কিংবা শেষে বসে তখন উচ্চারণ হবে ওয়া, কিন্তু যখন শব্দের প্রথমে বসে তখন হা উচ্চারণ হবে। অর্থাৎ হা যখন পার্টিকেল হিসেবে সাবজেক্টের সাথে বসে তখন তার উচ্চারণ হবে ওয়া। এটা মনে রাখতে হবে। আর জাপানি ভাষায় সবসময় সাবজেক্টের পরে হা ওয়া পার্টিকেল হিসেবে বসে বা উচ্চারণ হয়। দ্বিতীয় নাউনটি হচ্ছে অবজেক্ট। প্রথম নাউন হচ্ছে সাবজেক্ট এবং দ্বিতীয় নাউনটি হচ্ছে অবজেক্ট, এবং দেশ হচ্ছে সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। আর দেশের কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই, তবে মাঝে হয় অর্থে ব্যবহার হয়। বাক্যকে সুন্দর, মার্জিত, ভদ্রিত, পোলাইট করার জন্য এই দেশ ব্যবহার করা হয়। যে বাক্যে ক্রিয়া ভার্ব থাকে না সেটা হচ্ছে সাধারণ বাক্য, আর সাধারণ বাক্যের শেষে সবসময় দেশ বসে। অর্থাৎ যে বাক্যে ভার্ব থাকবে না সে বাক্যের শেষে দেশ বসে, আর দেশ দিয়ে ওই বাক্যকে শেষ করানো হয়। উদাহরণ, অত্যাশী বা মাইকুমিরা দেশ। এখানে অত্যাশী হচ্ছে N1 অর্থাৎ নাউন প্রথম। এখানে হা এটা হচ্ছে ওয়া পার্টিকেল, এটা বলা হয় সাবজেক্ট পার্টিকেল। মাইকুমিরা মানে দ্বিতীয় নাউন, দেশ দিয়ে সেন্টেন্স শেষ করা হয়েছে। তো অত্যাশী আমি ওয়া, অত্যাশী ওয়া হই গাকসেই দেশ ছাত্র। আমি হচ্ছে গিয়ে ছাত্র। অত্যাশী মানে আমি, ওয়া মানে হই, ঈশা দেশ ডাক্তার। আমি হই ডাক্তার। অত্যাশী ওয়া কাইশাইন দেশ, আমি হই কোম্পানির কর্মচারী। এখানে ওয়াতাশি প্রথম নাউন, ওয়া হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, কাইশাইন হচ্ছে কোম্পানি দ্বিতীয় নাউন, দেশ দিয়ে সেন্টেন্স শেষ করা যায়। এখানে নোট, আর যে বাক্যে ক্রিয়া বা ভার্ব থাকবে সেখানে দেশ বসবে না, আর যে বাক্যে মাস থাকবে সেখানে দেশ বসবে না। আর জাপানি ভার্ব চেনার উপায় একমাত্র হলো মাস থাকবে, অর্থাৎ ভার্বের শেষে মাস থাকে, যেমন তাবে মাস, কিকি মাস, ইকি মাস। যেসব শব্দের মাস থাকবে অবশ্যই সেসব শব্দই হচ্ছে জাপানি ভার্ব। আর জাপানি সেন্টেন্সে যখন মাস থাকবে না তখন দেশ হবে, আর দেশ থাকলে মাস হবে না। এক কথায় ভার্ব থাকলে দেশ হবে না, দেশ থাকলে ভার্ব হবে না। উদাহরণ, অত্যাশী ও গহানো তাবে মাস। এখানে তাবে মাস এটা একটা ভার্ব, কীভাবে চিনলাম? এখানে মাস আছে, যেহেতু এখানে তাবে মাস বিধায় এখানে আর দেশের প্রয়োজন নাই, কারণ স্বয়ং তাবে মাসের নিজে একটি ভার্ব। আর যদি তাবে মাস না থাকতো তাহলে অবশ্যই দেশ দিয়ে বাক্যটি শেষ হতো। আমরা দ্বিতীয় রুলে আসি। দ্বিতীয় রুলে হচ্ছে নাউন 1 প্লাস ওয়া, এটা ওয়া পার্টিকেল, N2 প্লাস জারিমাসেন। প্রথম রুলে জারিমাসেনের জায়গায় ছিল দেশ, এটা দেশের নেগেটিভ ফর্ম। মূলত দেশের 4টা ফর্ম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, সেটা হলো দেশ। এটা বলে রাখা ভালো, প্রেজেন্ট পজিটিভ মানে ফিউচার পজিটিভ। জাপানে প্রেজেন্ট এবং ফিউচার দুটি একই টাইম নির্দেশ করে বা একই শব্দ দিয়ে নির্দেশ করা হয়। এই দেশ দ্বারা প্রেজেন্টও বোঝায় আবার ফিউচারও বোঝায়। এক্সাম্পল, অত্যাশী ও গাকসেই দেশ, আমি হই ছাত্র। এটা বর্তমানে পজিটিভ হাবোধক বাক্য। আর এর নেগেটিভ কী হবে? প্রেজেন্ট নেগেটিভ। সে দেশের জায়গায় শুধু যা অথবা দেওয়া আরিমাসেন বসবে। দেশের জায়গায় কি যা আরিমাসেন কিংবা দেওয়া আরিমাসেন বসালেই সে বাক্যটি নেগেটিভ হয়ে যায়। উদাহরণ, অত্যাশী ওয়া গাকসেই যা আরিমাসেন, আমি ছাত্র নই। এর পজিটিভ ফর্ম কি? অত্যাশী ওয়া গাকসেই দেশ। অর্থাৎ এখানে শুধু দেশ হলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর দেশের বদলে যদি যা আরিমাসেন বসানো হয় তাহলে এটা নেগেটিভ ফর্মে রূপান্তর হচ্ছে। আর মনে রাখবা যে প্রেজেন্ট পজিটিভ এবং প্রেজেন্ট নেগেটিভ এই দুটার রুলস ফিউচার পজিটিভ এবং ফিউচার নেগেটিভ একই। অর্থাৎ ফিউচার পজিটিভও দেশ দ্বারা ব্যবহার করা হয়, ফিউচার নেগেটিভও যা আরিমাসেন কিংবা দেওয়া আরিমাসেন ব্যবহার করা হয়। এক কথায় প্রেজেন্টে যা ব্যবহৃত হবে এবং ফিউচার টেন্স বোঝাতেও একই শব্দ ব্যবহার হয় জাপানে, এটা মনে রাখবা।
আর পাস্ট পজিটিভ যদি হলে বা অতীতের হাবোধক বাক্য যদি বোঝায় শুধু দেশের জায়গায় তা বসে দেবে দেশতা। আগে ছিল এখানে দেশ প্রথম রুলে, আর নেগেটিভ করার সময় জারিম আছে, আর যদি অতীতের হাবোধক হয় তাহলে হবে দেশতা, এখানে হবে দেশতা। তো উদাহরণ দেই, ওয়াতাশি ওয়া গাকসেই দেশতা, আমি ছাত্র ছিলাম। এটার পজিটিভ ফর্ম বর্তমানে পজিটিভ ফর্ম কী ছিল? প্রেজেন্ট পজিটিভ, ওয়াতাশি ওয়া গাকসেই দেশ। তাহলে এটা গাকসেই দেশ মানে আমি ছাত্র। আর এটার অতীতের পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াতাশি ওয়া গাকসেই দেশতা। এখানে পার্থক্যটা কি? পার্থক্য হলো দেশের জায়গায় দেশতা বসে গেছে, আর যদি দেশতা থাকে তাহলে এটা পাস্ট পজিটিভ, আর যদি দেশ থাকে তাহলে প্রেজেন্ট পজিটিভ কিংবা ফিউচার পজিটিভ। অর্থাৎ চেনার উপর হচ্ছে দেশতা। এই দেশের রূপটার পরিবর্তন হওয়ার কারণে পুরো সেন্টেন্সের টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ দেশ পাস্ট পজিটিভ বোঝালে সেখানে দেশতা হবে। এমনইভাবে পাস্ট নেগেটিভ বা নাবোধক দেশতার জায়গায় জারিম আছেন দেশতা, অথবা দেওয়ারিম আছেন দেশতা হলে অতীতের নাবোধক অর্থাৎ পাস্ট নেগেটিভ সেন্টেন্স বোঝাবে। যেমন ওয়াতাশি ওয়া গাকসেই জারিম আছেন দেশতা। ইসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে N5 জেএলপিটি ডিসেম্বর 2025-কে লক্ষ্য করে মাত্র 2000 টাকায় জেএলপিটি N5 কোর্স নিয়ে আসা হয়েছে। আমাদের কোর্সে যা যা পাবেন, জেএলপিটি N5 এর যা যা ক্লাস প্রয়োজন, যেমন শব্দার্থ, গ্রামার, কাঞ্জি, টেক্সট বুক, হাতে কলমে হিরাগানা কাটাকানা শেখানো হবে, নিয়মিত হোমওয়ার্ক, সকল ক্লাসের পিডিএফ বুক, মক টেস্ট, জেএলপিটি প্রশ্ন অনুযায়ী স্টুডেন্টের এক এক করে সমস্যা শুনে সমাধান। মনে রাখবেন, মক টেস্ট যত বেশি জেএলপিটিতে মার্কস তত বেশি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01313266798 অথবা 01324030255। আমি ছাত্র ছিলাম না। তো এর পাস্ট পজিটিভ কী ছিল? ওয়াতাশি ওয়া গাকসেই দেশতা, শুধু দেশতা ছিল। এটাকে আমরা নেগেটিভ করলাম কীভাবে? জারিম আছেন যোগ করে, অর্থাৎ জারিম আছেন দেশতা। আর 3 নম্বর রুলে আসি। রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস কা। সাবজেক্ট না, এটা একটা কা, এটা পার্টিকেল, এটা হচ্ছে প্রশ্ন করার ধরন। এখানে সাবজেক্টটা ভুল হয়েছে, এই কাটা হচ্ছে সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। কা দ্বারা জাপানে যত প্রকার প্রশ্ন করা হয় সব ক্ষেত্রে কা দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ কা একটা পার্টিকেল যা প্রশ্ন করার মাধ্যম। যতই প্রশ্ন করা হোক না কেন তাই কা দিয়ে করতে হয়। প্রশ্ন যদি দেশকা থাকে তবে উত্তরে দেশ হবে, আর যদি মাসকা থাকে তবে উত্তরে মাস হবে। উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝবো। কা সবসময় বাক্যের শেষে বসে। যেমন আনাতা ওয়া গাকসেই দেশকা, তুমি কি ছাত্র? এখানে প্রশ্ন, কারণ এই যেখানে কা আছে, যেহেতু কা আছে তার মানে এখানে প্রশ্ন। যদি কা না থাকতো তাহলে অর্থ হতো আনাতা ওয়া গাকসেই দেশ, তুমি ছাত্র। যখনই দেশের সাথে কা বসেছে শব্দের শেষে তখন এটা প্রশ্নে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আনাতা ওয়া গাকসেই দেশকা, তুমি কি ছাত্র? যদি উত্তর হ্যাঁ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে হাই, হ্যাঁ, ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, হ্যাঁ আমি ছাত্র। যখন উত্তরে আমরা বলবো তখন কা থাকবে না, যখন উত্তরে আমরা বলবো তখন কা থাকবে না, শুধু দেশ হবে। অর্থাৎ দেশ পর্যন্ত ঠিক থাকবে, কা উঠে যাবে। আর প্রশ্ন হলে কা সংযুক্ত করে প্রশ্ন করতে হবে। আর একটা উদাহরণ দেই, মিরাছান ওয়া আমেরিকান জিন দেশকা, মিরাছান কি আমেরিকান নাগরিক? যদি উত্তর হ্যাঁ বোধক হয় তাহলে হবে হাই, মিরাছান ওয়া আমেরিকা জিন দেশ, হ্যাঁ আমেরিকান নাগরিক। তার মানে এই যে এখানে প্রশ্ন করার সময় আমরা কা ব্যবহৃত করেছি, উত্তরের বেলায় আমরা কা ব্যবহৃত করিনি। আমরা অল্প একটু পড়েছি, যদি প্রশ্নের দেশ কা থাকে, দেশের সাথে কা থাকে তাহলে উত্তরে শুধু দেশ হবে, কা উঠে যাবে। অর্থাৎ সেটাই হয়েছে, যেখানে দেশ কা ছিল উত্তরে দেশ হয়েছে, অর্থাৎ কা নেই, অর্থাৎ উত্তরে কা থাকবে না। রুলস নাম্বার 4-এ আসি। নাউন প্লাস মো। মো মানে মো একটি পার্টিকেল, এর অর্থ হচ্ছে ও, বাংলা অর্থ ও। আমিও, তুমিও, সেও, তিনিও এমন বোঝাবে। প্রথম বাক্যের অর্থের সাথে যদি দ্বিতীয় বাক্যের অর্থগত মিল থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল বসে এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে মো পার্টিকেল বসে। এটা উদাহরণ, আমি একটু দুটা সেন্টেন্স দিয়ে উদাহরণ বোঝাই, তাহলে বুঝবা। যে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমি হই ছাত্র, এটা হলো প্রথম সেন্টেন্স। তো এইটা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি? ওয়াতাশি। যেহেতু প্রথম সেন্টেন্স সাবজেক্টের ওয়াতাশি, অবশ্যই ওয়াতাশির সাথে সাবজেক্ট পার্টিকেল বসবে, সেটা ওয়া। এবং দ্বিতীয় সেন্টেন্সটা কি? আনাতা মো গাকসেই দেশ,
তুমিও ছাত্র। যেহেতু দ্বিতীয় সেন্টেন্স হলো আনাতা, এটা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, রুলস অনুযায়ী দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্টের সাথে মো পার্টিকেল বসবে এবং প্রথম সেন্টেন্সের সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল বসবে। এক কথায় তুমি বাংলা অর্থ ও বোঝালেই মো পার্টিকেল বসবে, তুমিও আমিও সেও বোঝালেই সেই সাবজেক্টের সাথে ও পার্টিকেল বসবে। উদাহরণ আনাকাতামো গাছেই দেশ, সেও ছাত্র। এখানে সেও বোঝাইছে বিধায় আনো কাতা মানে সে, তার সাথে মো পার্টিকেল হয়ে সেও হয়েছে। 5 নম্বর রুলে আসি, N1 প্লাস নো প্লাস N2। এখানে N1 মানে নাউন 1, নো একটি পার্টিকেল, N2 মানে নাউন 2। নো একটি পার্টিকেল এর অর্থ র বা এর। নো এর আগে অবশ্যই একটি নাউন থাকবে। নো মানে এর বোঝাবে। উদাহরণ দেই, অতাশিওয়া দায়িকা কোনো গাকসেই দেশ। আবার উদাহরণটা ভালোভাবে বলি, অতাশিওয়া দায়িকা কোনো গাকসেই দেশ। তাহলে এখানে অতাশি মানে সাবজেক্ট, ওয়া সাবজেক্ট পার্টিকেল, দায়িকাকো মানে বিশ্ববিদ্যালয়, নো মানে বিশ্ববিদ্যালয় এর, গাকসেই মানে ছাত্র হই। তো এখানে দায়িকাকো মানে প্রথম নাউন, এটা নো মানে নো পার্টিকেল এবং গাকসে মানে দ্বিতীয় নাউন। এখানে নোটার অর্থ কি প্রকাশ করলো? এর। এখানে খেয়াল করো বিশ্ববিদ্যালয়ের, তার মানে কি দায়িকাকো মানে বিশ্ববিদ্যালয়, আর নো থাকার কারণে হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের। গাকসে মানে ছাত্র, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মিরাছান ওয়া আইএমসি নো শাইন দেশ। তো মিরাছান হচ্ছে গিয়ে আইএমসি নো আইএমসি এর শাইন দেশ, কর্মকর্তা বা কর্মচারী। আর রুল নম্বর 6, এখানে ছান ছাড়া আরও কিছু শব্দ আছে, যেমন চান কিংবা কোন। ছান প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নামের পরে বসে, এর অর্থ হলো জনাব কিংবা জনাবা। আর চান বসে কিশোর বা কিশোরীদের নামের পরে, আর কোন বসে ছোট বাচ্চাদের পরে। যেমন মিরাছান, এটা আমরা মিরাছানকে সম্মান করে বললাম জনাব মিরাছান বা মীরা। ইয়ামাদা সান জনাব ইয়ামাদা, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষকে সম্মান দিয়ে কথা বললে অবশ্যই তার নামের পরে সান বসে। যদি কিশোর বা কিশোরিণী হয় তাদের নামের পরে চান বসে, যেমন রাকিব চান, আতিক চান। যদি ছোট বাচ্চা হয় তাহলে ছোট বাচ্চাদের পরে কুন বসে, যেমন আবির কুন, অর্থাৎ আবির ছোট বাচ্চা। এটা কুন চান বয়স ভেদে বসে, অর্থাৎ সম্মান ক্ষেত্রে জানানো হয়